মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী পরিবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আর দিন যে কবি সাবমিশন করলাম সেটা আজকে আনতে যাব। আর আমরা কালকে যাচ্ছি আমার বড় আন্টির বাড়িতে বেহালা। এবং আমার শীত করছে, দেখো কিছু বের করার টাইম পাইনি, সেই জন্য এই যে গায়ে ওড়নাটা সেটা চাঁদের মতো দিয়ে রেখেছি আমার ঠান্ডা লাগছে বলে। আর এখন আমার মেয়ের আবার অনলাইন ক্লাস চালু হবে, ফোনটা লাগবে। সো এখন আমরা বেরিয়ে পড়েছি বাবানের স্কুলের উদ্দেশ্যে। আর এই হচ্ছে নবগঞ্জের ভেতরের পার্কের ভেতরের রাস্তাগুলো, কি সুন্দর সবুজে ঘেরা, এই ছায়া ঘেরা সুন্দর পথ, প্লাস পলিউশন ফ্রি এবং জ্যামও থাকে না। ওই জন্য আমরা যতবারই যাই ভেতরের রাস্তাটাই ধরি এবং এখান দিয়ে যাই। দেখতে দেখতে বাবানের স্কুলের সামনে এসে পৌঁছেও গেলাম। আর এই যে স্কুল দেখা যাচ্ছে ডান দিকে, এখন জাস্ট ঘুরে যাব অটোটা নিয়ে, তাহলে একদম স্কুলের সামনে পৌঁছে যাব। আর আজকে স্কুলে যেমন কপি সাবমিশন ছিল সেগুলো আজকে নেওয়ার ডেট, তার সাথে সাথে আজকে আমাদের ফিস জমা দেওয়ার ডেট রয়েছে, অ্যাডমিট কার্ড অ্যানুয়ালের জন্য অ্যাডমিট কার্ড নেওয়ার ডেটও রয়েছে। কিন্তু আজকে স্কুলে ঢুকতে গিয়েই এত ভিড়, সেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আর সোশ্যাল ডিস্টেন্সিং তো মানে কোনো বালাই নেই, পুরো গ্যাদারিং হয়ে রয়েছে একসাথে 3টে লাইন। তার সাথে স্কুল বাসগুলো একদম ভুলকারগুলো ভেতরে ঢোকানো, স্কুল বাসগুলো ভেতরে ঢোকানো, খুবই প্রবলেম হচ্ছিল আজকে। লাস্টে আমরা স্যারকে রিকোয়েস্ট করাতে ওনারা এসে বাসগুলো বের করলেন, 2টো বাস। তারপর কিছুটা হলেও একটু ফাঁকা হলো, কিন্তু সেটা একদমই খুব যে ফাঁকা দাঁড়ানো কিছুই না, যথেষ্ট গ্যাদারিং। আর এই হচ্ছে আমার বান্ধবী চুমকির মেয়ে, ও ক্লাস 9-এ পর, ওর নাম তিয়াশা, এই স্কুলেরই স্টুডেন্ট ও। তার সাথে ওর আমার পাশে দাঁড়িয়ে আছে চুমকি, মানে ওর মা। আর ওর আরেক মেয়ে, ছোটো মেয়ে আমার মেয়ের সাথে পড়ে, ওর নাম তৃষা। তো গেল গিয়ে খাতাগুলো নিয়ে আসলো, আমি তো তখন ওদের জন্য লাইনটা রেখেছিলাম, আমরা এখন সেগুলোই চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। আরও 2-একটা বান্ধবীর সাথে সেদিন দেখা হলো, কিন্তু ভিড় যথারীতি একই রকম। আর যে যেরকম পাচ্ছে এই লাইনে ঢুকে যাচ্ছে এবং একই সাথে অনেকেরটা করে দিচ্ছে, তাতে আরও লাইনটা বেশি দেরি হচ্ছে, এগোচ্ছে না। ওইটাই ভীষণই বিরক্তিকর। কাজ হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, এবং বেরিয়েই আমার চিন্তা রয়েছে ছেলে মেয়ে দুটোই বাইরে ওয়েট করছে, ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি হয়ে গেলেই আর কি ততই ভালো। আর আসার পর যথারীতি দেখলাম হ্যাঁ ওর ছেলে খুব বায়না করছে, এবং একবার তো বেরিয়ে চলেও এসেছিলো স্কুলে খোঁজ করতে। এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনাও হয়ে গেলাম, খুব তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে গেলাম কারণ খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল। আর দেখো দেখতে দেখতে আমার বাড়ি গিয়ে আবার অনেক তাড়াও রয়েছে, কারণ কালকে রয়েছে যাবার একটা প্ল্যান, সাডেন প্ল্যান হয়েছে যেটা আমাদের হঠাৎ করে যাওয়ার একটা মজাই আলাদা। কালকে মাসির বাড়িতে তা যাব, আমার মা, মেজো আন্টি, ছোটো আন্টি, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। তো সেই সব ভাবতে ভাবতেই যাচ্ছি যে বাড়িতে গিয়ে তার জন্য কী কী প্রিপারেশান নিতে হবে, কী কী কাজ সারতে হবে, আজকে আবার পুজো রয়েছে সেটা দিতে হবে, এরকম ভাবতে ভাবতে যাচ্ছি। বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করতে হবে। আর এখন আমি যাচ্ছি একদম ব্যারাকপুর কোর্টের যে রাস্তাটা, সেইখান দিয়ে মনিরামপুর থেকে ঢুকে গেলাম। আর মনিরামপুরের আগে যে রাস্তাটা, যেটা হচ্ছে তোমার সেন্ট অগস্টিন চলে গেল, এই যে এটা কোর্ট, ব্যারাকপুর কোর্ট, তার পাশে রয়েছে সংশোধনাগার, এখন জেল তো বই বলে না, এখন সংশোধনাগারই বলে। এইসব বাবানকে দেখাতে দেখাতে আসছিলাম। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছি, চোখটা একটু লেগে এসে আচমকা শ্যাম ফোন করে বলল যে অ্যামাজন থেকে ডেলিভারি আছে, তুমি সেটা গিয়ে নাও। এবং আমার খুব উৎসাহিত হলাম, যাকে ঘুম ভাঙিয়ে যখন যাচ্ছি নিশ্চয়ই কিছু একটা এক্সাইটিং কিছু আসছে, একটু দেখবো কী এসছে। নতুন জিনিস স্প্রে করে নিলাম, ভালো করে চারিদিকে স্যানিটাইজ করে নিয়ে বাক্সটা খুলছি যথারীতি। কিন্তু খোলার পর যেটা বেরোলো তাতে আমি খুব হতাশ হয়ে গেলাম এবং খুব রাগ হচ্ছিলো শ্যামের ওপর। মানে আমার ঘুমটুম নষ্ট করে এই জিনিস দেখতে পেলাম। দেখো, দেখো একটা বড় লাইজল আর
তার সাথে বেরোলো বাবান আর আমার ছেলের জন্য কেলগস। কীরকম রাগটা হয় দুপুরবেলা যদি ঘুম টুম ভেঙে গিয়ে এগুলো আসে। এবং টুকু পিসি আমার মায়ের আইব্রো করতে এসছে, আর দেখো এখন 10টা বেজে গেছে। হাই পাপা এসে গেছে। আজকে আমাদের রাতের ডিনার চাও করেছিলাম মিক্সড ভেজ দিয়ে, আর তার সাথে চিকেন তন্দুরি আর রেশমি কাবাব, তার সাথে একটা ধনেপাতার চাটনি ছিল আর স্যালাড। এই হচ্ছে আজকের রাতের আমাদের ডিনার। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বড় মাসির বাড়ি, মানে আমার বড় আন্টির বাড়িতে। আর এমনি যাচ্ছি সেরকম যাওয়ার আজকে বেরোবা হচ্ছে সকালবেলা 8:30টার সময়। অলরেডি এখন ঘড়িতে দেখো 8:30 বেজে গেছে, 8:30 বাজার টাইম। এই যে বাবান এখন রেডি হচ্ছে, এই যে বাবান স্টাইলিশ ড্রেস পরেছিল, ওর এত হাঁচি হচ্ছে, আমি বললাম হাই নেকটা পর। বাধ্য ওর মন খারাপ, ওর কোনো ড্রেস দেখা যাচ্ছে না, সব খুলে টুলে অন্য কিছু পরলো। আমি বললাম স্কার্ফ পা। আর এই ছোটটা ঘুম থেকে উঠলো, জোর করে উঠিয়ে খাইয়ে দিলাম, এখনো গড়াগড়ি দিচ্ছে, যেতে যাচ্ছে চাইছে না। আর আমাদের হচ্ছে আমি এখন রেডি হব, যত তাড়াতাড়ি পারি রেডি হব। আর এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে, এটা আমি নেব, এটা বাবানকে দেবো, এটা তো আমার হ্যান্ড, এটা কোনো অসুবিধা। এখন আগে তাড়াতাড়ি রেডি হই, কারণ বাপি আমাকে বলে দিল যে রেডি হয়ে আমাকে ফোন করবি, বাপি নিজে চলে আসবে। তো চলো এটা দেখা যাক। আর আশা করি এই ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। চলো দেখা হবে একদম যাওয়ার সময়। কোথায় যাচ্ছ? কোথায় বিয়ে করতে যাচ্ছ? না কলকাতা, বলো কলকাতায়, বলো কলকাতায়। হ্যাঁ বলো কলকাতায়, বলো বড় দিদুর বাড়ি, কলকাতায় বড় দিদুর বাড়ি। বলো বাবাকে, পাপাকে বলো পাপ্পা, বলো বলো পাপা, বলো আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা বড় দিদুন বাড়ি যাচ্ছি। ওই দেখো দেখো কি হচ্ছে, দেখো ওই দেখো দাদা, ওই দেখো ওই দেখো ওই দেখো মামা কি করছে, দেখেছো ভিডিও করছে তো আগে যাচ্ছে নাকি? রওনা দিয়ে আমরা ফার্স্ট গেলাম ছোটো আন্টির বাড়িতে, ছোটো আন্টিকে তুলে নেওয়ার জন্য। আর আমার মেজো আন্টি এই একটা পদ্মফুল গাছ না জবা গাছ কি খেয়াল করতে পারছি না, সেটা নিয়ে ছোটো আন্টিকে দিয়ে আসলো বাড়িতে। তারপর আমরা আমাদের যাওয়া শুরু হলো, আমাদের ফাইনালি আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। আর আমাদের সাথে যেহেতু শ্যাম যাচ্ছিল, শ্যাম অ্যাকচুয়ালি সোদপুরে নেমে যাবে, আমরা হাই রোড ধরে যাচ্ছি, শ্যাম সোদপুরে যাবে, ওর ওখান থেকে অফিস চলে যাবে, সেই উদ্দেশ্যে শ্যাম আমাদের সাথে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ও অফিসেই যাচ্ছে, আমাদের সাথে আন্টি বাড়ি যাচ্ছে না। আর এখানে আমার ছেলে আমার মেজো মাসির সাথে খেলা করছে, যে আন্টি চশমা পরছে সঙ্গে সঙ্গে চশমার পেছন দিক থেকে টেনে তুলছে, সেটাই দেখছে। দুজনে মানে তাকে তাকে রয়েছে, পড়লেই খুলে ফেলবে। ঘরের মধ্যে করছে, সে একটা কাজ করছে। দিদি ইউটিউব চ্যানেল খুলছেন নাকি? এটা কি হলো? আনন্দ, সব দিদিদের নিয়ে যাচ্ছে, আনন্দ। আমার ছেলে যেহেতু প্রথম আমার বড় আন্টির বাড়িতে গেল, তাই বড় আন্টি যে কেউ তার বাড়িতে প্রথম গেলে তাকে বরণ করে নেয়। আর এবারও সেই রিচুয়ালসটাই করলো, কিন্তু বিশেষ প্রয়োজনে আমার মা মাসিরা আর আমার বড় আন্টিরা সব এক জায়গায় গিয়েছিল, আমাদের বাড়িতে আসার আগেই ওরা গাড়ি থেকে নেমে গিয়েছিল। তা সেই জন্য বড় আন্টি বাড়িতে না থাকায়, বনিও বাড়িতে না থাকায় একমাত্র বাবন
ছিল, সেই জন্য বাবন আমাদেরকে এই আচারটা পালন করলো, আমার ছেলেকে বরণ করে তুলে নিল, তোমরা সেটা দেখলে। আমার মা আন্টিরা এই জাস্ট বাড়ি এসে পৌঁছে চেঞ্জ করে বসেছে, আর আমরা ততক্ষণে বাড়িতে এসে খেয়ে ঘুমিয়ে উঠেছে, আর ওরা জাস্ট বাড়িতে আসলো, এই চা নিয়ে বসেছে। আর এই যে সাদা গেঞ্জি পরে, এটা হচ্ছে আমার দাদা, বাবাই দাদা, আর সবুজ শাড়িটা হচ্ছে আমার ছোটো আন্টি, বাঁ দিকে আমার মেজো আন্টি, আর মুখে মাস্ক যার রয়েছে সেটা হচ্ছে আমার বড় আন্টি। আর আমার মা চলে গেল, বসেছিল এতক্ষণ। এটা হচ্ছে বোন, ও চা করে দিচ্ছে সবাইকে। এটা হচ্ছে ভাই, ওর নাম বাবন। সবাই মিলে একসাথে চাটা খাওয়া হচ্ছে এখানে। রাত্রিবেলা আমরা সবাই মিলে একটা ঠাম্মির বাড়িতে গেছিলাম, উনি খুবই অসুস্থ, এবং সেই উদ্দেশ্যে তাকে দেখতে যাওয়া, এবং সেই সাথে বিজয়টাও সেরে আসলাম, দুটো কাজে একসাথে সেরে আসলাম। এই যে সেই ঠাম্মি খুবই অসুস্থ, খুবই ভালো মানুষ ছিলেন, এবং এখন খুবই অসুস্থ, তাই সবাই মিলে তাকে দেখতে গিয়েছিলাম। বাড়ি আসার পর আমি ছেলেকে খাওয়ানোর জন্য দাদার ঘরে নিয়ে গেছি। দাদা দেখো একটা সিপিইউ ঠিক করছে, আর তার সাথে সাথে ওকে কম্পিউটারে ফান ক্যাট ভিডিও যে আছে সেগুলো চালিয়ে দিচ্ছে, এবং আমার ছেলে সেটা দেখতে দেখতে খেয়ে নিচ্ছে, খুব এনজয় করে ওইগুলো দেখলে। আর এরপরে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টসও করে দিও। বাই বাই। আমি জিতে